يا أيها الذين آمنوا اتقوا الله আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নাম হচ্ছে এক কথায় তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিজের জীবনকে বাস্তবায়ন করা, নিজের জীবনে সমস্ত কাজকর্ম করার নামই হচ্ছে তাকওয়া। আপনি নামাজ পড়বেন আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আপনি দুনিয়াবি কোনো কাজ করবেন আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে। প্রত্যেকটা কাজের মধ্যে যদি আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে থাকে, যে আমার এই কাজের মাধ্যমে আল্লাহ খুশি হবেন নাকি বেজার হবেন, এই চিন্তা আপনার অন্তরে থাকার নামই হচ্ছে তাকওয়া। আরেকটা সংজ্ঞা হতে পারে, এই যে আপনি আমি চলাফেরা করতেছি, এই যে আজকের মাহফিল এখানের মধ্যে বসে আছি, দুনিয়াতে এখন যারা বাড়ির মধ্যে বসে আছেন তারা যদি আমাদেরকে নাও দেখেন, পৃথিবীর কোনো মানুষ যদি আমাদেরকে নাও দেখে, কিন্তু আল্লাহ একজন আমাদেরকে দেখতেছেন, এই বিশ্বাস আছে না নাই? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে দেখতেছেন, এই বিশ্বাস অন্তরে নিয়ে সমস্ত পাপের কাজকে বাদ দেওয়া এবং নেক কাজ বেশি বেশি করার নামই হচ্ছে তাকওয়া। যেমন ভাইজান আমার, হাদিস শরীফ থেকে যদি আপনাদেরকে তাকওয়ার সংজ্ঞা দিতে চাই, একটা হাদিস শরীফ শুনালে আপনার তাকওয়া সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন। ভাইজান আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন আমলের মধ্যে ছিলেন, উমরের খেলাফত যখন চলছিল, তখন একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে কোন একটা জায়গার মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাহির হয়েছেন। তিনি যখন বাহির হলেন, প্রতিমধ্যে তারা যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি যখন করলেন, দেখতে পেলেন একটা পাশের মধ্যে একটা ছোট্ট বাচ্চা গরু রাখালি করতেছে অথবা ছাগল রাখালি করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রা বিরতি করে এখানে বসে তারা কিছু খাবার খাইতেছেন। এমন সময় তিনি চিন্তা করেন, একটা রাখাল যেহেতু আমাদের পাশের মধ্যে বসে আছে, তাহলে তাকেও ডাক দাও, সে আমাদের সাথে খাবার খাইবে। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর সঙ্গীরা তাকে ডাক দিলেন তাদের সাথে খাবার খাওয়ার জন্য। ওই ছেলেটা, শিশু রাখাল বাচ্চাটা বলল, আমি রোজা রেখেছি, আমি তোমাদের সাথে খাবার খাইতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, এখন তো রমজান মাস না, তাহলে এই ছোট্ট বাচ্চাটা কিসের রোজা রেখেছে? নিশ্চয়ই সে নফল রোজা রেখেছে। বলেন ঠিক কিনা? সে যেহেতু নফল রোজা রেখেছে, তাহলে তার ভিতরে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর প্রতি তার মহব্বত আছে। বলেন ঠিক কিনা? তিনি চিন্তা করলেন, যেই ছোট্ট শিশুটা নফল রোজা রাখতে পারে, নিশ্চয়ই তার ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে, তাহলে ওই ছেলেটাকে একটা পরীক্ষা করে দেখি। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা ওই ছেলেটার ঈমান পরীক্ষা করার জন্য তাকে একটা অফার দিলেন, তাকে একটা সুযোগ দিলেন। তিনি বলতেছেন, এই যে তুমি এত ছাগলগুলা রাখালি করতেছো, এই ছাগলগুলা কার? সে বলতেছে, এইগুলা হচ্ছে আমার মালিকের। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার বাড়ির মধ্যে কে কে আছে? সে বলল, আমার এক বৃদ্ধ মা আছে বাড়ির মধ্যে। সে তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার মা কিভাবে চলেন? সে বলতেছে, আমার মালিক আমাকে যা হাদিয়া দেয় তা থেকে আমি আর আমার মা চলাফেরা করি, আমাদের সংসার চালাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বালক, তুমি শুনো, এই যে এখানের মধ্যে শত শত বকরি আছে, এখান থেকে যদি তুমি একটা বকরি আমাকে দিয়ে দাও, তাহলে তার বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেব। আর এখানের মধ্যে তো শত শত বকরি আছে, একটা বকরি যদি তুমি বিক্রি করে দাও আমার কাছে, তোমার মালিক বলতে পারবে না, আর তুমি এই টাকা দিয়ে তোমার সংসারটা সুন্দর মতো চালাতে পারবে। ওই রাখাল ছেলের উত্তরটা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন।
দালাল বলতেছে, শুনো শুনো, আমার মালিক যদিও দেখতেছেন আমি এখান থেকে একটা ছাগল বা বকরি যদি বিক্রি করে দেই, কিন্তু আপনার আমার উপরে যিনি আছেন তিনি তো দেখতেছেন আমি আমার মালিকের অনুপস্থিতিতে যদি আমি একটা বকরি বিক্রি করে দেই, আমার মালিক না দেখলেও আল্লাহ দেখতেছেন, সেই জন্য আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই দেখেন ছোট্ট বালকের ভিতরে এই যে আল্লাহর প্রতি তার আস্থা এবং বিশ্বাস, যে আমার মালিক যদিও দেখতেছেন না কিন্তু আল্লাহ তো দেখতেছেন, এই আল্লাহর ভয়ে সে অফার পেয়ে, সে সুযোগ পেয়ে, লাভ করার সুযোগ পেয়েও সে গ্রহণ করে নাই, এটার নামই হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ।